ইরানে যারা সুন্নিদেরকে এই রাফেজি এই দুই খমেনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। খমেনি গোষ্ঠীকে যেন নিশ্চিহ্ন করে দেন, বলুন আমিন। আমাদের রক্তে যতদিন তেজ থাকবে, দেহে যতদিন রক্তের গুণা থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের কোন সাহাবীকে কেউ কটূক্তি করবে সেটা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আর বলেন সৌদি আরবে গান বাজনা চলছে, তাই ন্যাংটা হয়ে তাকে গালি দিচ্ছেন। কয়দিন গালি দিয়েছেন? বৈধ রাষ্ট্রীয় আইনে বৈধ করে ইরানে ছাত্র ছাত্রীরা কন্ট্রাক্ট বিয়ে করে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, বছরের জন্য মেয়ে ভাড়া করে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভাড়া করে বৈধ মনে করে। আপনি কয়দিন শিয়াদের বিরুদ্ধে বলেছেন? সৌদি আরবের বিরুদ্ধে এত কথা বলেন, হারাম আইন সম্পর্কে এত বাজে মন্তব্য করেন। যে দেশে হারাম আইন আছে, মক্কা মদিনা, ওই দেশের বিরুদ্ধে বদদুয়া করতে গেলে আপনার হিসাব করে করা লাগবে। আল্লাহ আপনাকে গজব দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে জঘন্য খারাপ শিয়া হলো রাফেজি শিয়া, যেটা আছে ইরানে। যখন আমরা শিয়াদের সমালোচনা করি তখন আপনাদের টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত সালাত পড়ে, হজ করে, এই সমস্ত লোকেরা আমাদেরকে নোংরা খারাপ ভাষায় গালি দিয়ে থাকে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে অত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোনো শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান, মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া, জিন্না হলো শিয়া, ফাতেমা জিন্না হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং তার মোড়ল ট্রাম্প আর অবৈধ সন্তান ইসরায়েল, এই কুখ্যাত সন্ত্রাসীদের কারণে যুদ্ধ লেগে আছে। সারা পৃথিবীতে তেল সংকট। বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র, এই পরিস্থিতি মোকাবেলা করা খুবই কঠিন। এই 3 শয়তানে মিলে বিশ্বটাকে, পরিবেশটাকে নোংরা করে ফেলেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্ত্রাসীদের হাত থেকে বিশ্বকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করেন, আমিন। বহু মানুষ পৃথিবীতে থাকবে, তার মধ্যে একটি কাফেলা বা একটা শ্রেণী কেবল কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে। ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, আমি যত মানুষকে সৃষ্টি করেছি, যত কাফেলা সৃষ্টি করেছি, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক, যারা কেবল হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই হককে প্রতিষ্ঠার চেষ্টা করে। আর এই হকটা কোন হক? এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা মানুষের তৈরি কোনো বিধান,
বা মানুষের তৈরি কোনো ইজম বা থিওরি, দর্শন, মতবাদ না। এটা আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে তার উপরে যারা আমল করে তারাই জান্নাতে যাবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। সূরা আল কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হকের প্রতি ঈমান আনবে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হককে অস্বীকার করবে, কুফরি করবে। তবে যারা হককে অস্বীকার করবে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা এটার সীমালঙ্ঘন করবে, হককে প্রত্যাখ্যান করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তো হক আল্লাহর পক্ষ থেকেই কেবল আসে। জাতিসংঘে বসে কেউ হক প্রণয়ন করতে পারে না। বাংলাদেশের সংসদে বসে 300 জন এমপি মিলে কোনো হক তারা দিতে পারে না। বা আন্তর্জাতিক আদালত থেকেও হক আসে না। আল্লাহ বলছেন, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। এই হকের উপরে চলার মানুষ কেবলমাত্র একটা শ্রেণী। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা দাগ টানলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 4142 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, যে খত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন। টানার পরে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাগটার, ওই রেখাটার, সোজা দাগটার ডাইনে এবং বামে অনেক রেখা টানলেন। এরপরে বলছেন, ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাই, এই প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাওয়াদা ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, আল্লাহ রাসূল তার ডান হাতটা সোজা রেখাটার উপরে রাখলেন। রাখার পরে বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি, এই সোজা রাস্তাটি আমার রাস্তা। ফাত্তাবিউহ, তোমরা এই রাস্তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্যান্য রাস্তায় চলতে যাও তাহলে এই সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন এই ভ্রান্ত পথগুলো থেকে সাবধান থাকো, সতর্ক থাকো। লাআল্লাকুম তাত্তাকুন আনিল ফিরাকিদ দাল্লাহ ওয়াল বাতিলা। সাহাবা একরাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে যত বাতিল ফেরকা আছে, যত পথভ্রষ্ট ফেরকা আছে, সেইগুলো থেকে তোমরা যেন সতর্ক থাকো। আল্লাহ এই জন্য শেষে বাক্যটা বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত। বন্ধুরা আমার, এখানে অনেক ফলাফল বেরিয়ে আসে। তার মধ্যে একটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, হাদিসের সনদ সহিহ, 2641 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের একটি ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কলমান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। মুস্তাদরাক হাকিমের ইবারত হলো মা আনা আলাইহিল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারাই জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। এটাকেই বলা হয় মানহাজুস সালাফ। সালাফদের মানহাজ যারা, নীতিকে যারা আঁকড়ে ধরে থাকে যুগ যুগ ধরে, তারাই জান্নাতি। এই জন্য আমাদের পরিচয়, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি। সালাফি মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাদের নীতিকে আঁকড়ে ধরে থাকে, তারাই হলো সালাফি। বন্ধুরা আমার, এই সংক্ষিপ্ত আলোচনায় পরিষ্কার হয়ে গেছে। একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে, সেটা হলো মুসলিম উম্মাহ ভাগ হবে কেন, বিভক্ত হবে কেন? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে চান। আপনি কোনটা গ্রহণ করেন, হকটা গ্রহণ করেন না বাতিলটা গ্রহণ করতে চান? যদি আপনি হকটা গ্রহণ করেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন আমরা পথ দেখাই দিচ্ছি, যার ইচ্ছা সে এই হক পথে চলবে অথবা সে বিপথে চলবে, কিন্তু রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আদর্শকে, নীতিকে, মানহাজকে ফলো করতে হবে, তবেই আমরা হেদায়েত পাবো এবং জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রথম যে ভাগটা হয়েছিল সেটা হলো, চারটা ভাগ হয়েছিল। একটা হলো খারেজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো কাদারিয়া, আর 4 নম্বর হলো মুরজিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবেঈ, তার কথাটা উল্লেখ করে এই 4টা দল মূলত প্রথম সৃষ্টি হয়েছে এবং এই 4টা দলের মধ্যে একজনকেও জান্নাতি কাউকে পাবেন না। এই 4টার আগে যে দলটি ছিল, যে কাফেলাটা ছিল, সেই কাফেলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা। তারাই হলেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈনে ইজম, এরপরে তাবেঈন, এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি বা আহলুল হাদিস, আসহাবুল হাদিস। মজার ব্যাপার হলো যত দল বের হয়ে গেছে, কোনো না কোনোভাবে এই 4টা দলের শাখা। আপনি বলবেন যে বাংলাদেশে তো অনেক দল আছে। জি, বাংলাদেশে অনেক দল আছে যারা ভ্রান্ত, পথভ্রষ্ট। এই 4টার সাথে মিল আছে, হয় তারা খারেজি, নইলে তারা শিয়া, নয় তারা মুরজিয়া, না হলে কাদারিয়া। এই 4টা দলের সংক্ষিপ্ত পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খাওয়ারিজ কিলাবু মিনান নার, 190 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। যারা খারেজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জাহান্নামের কুকুর হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 শিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরিবার নিয়ে সর্বপ্রথম পূর্ব দিক থেকে একটা কাফেলা বের হবে, সর্বপ্রথম আমার পরিবার নিয়ে তারা বিতর্ক তৈরি করবে। এই ইঙ্গিতটাই দিয়েছিলেন ইরাক এবং ইরানের দিকে, এবং শুরুই করেছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে বিতর্ক। মা আয়েশা নিয়ে বিতর্ক, যিনি আল্লাহ রাসূলের স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবার হাফসাকে নিয়ে বিতর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এরা জাহান্নামী। 3, একটা থাকলো কাদারিয়া আর একটা মুরজিয়া। একই হাদিসের মধ্যে বলেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতান মিন আহলিন নার লা ইয়ারিদানা আলাইয়াল হাউযা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ আল মুরজিয়া ওয়াল কাদারিয়া। দুইটা দল আমার সুপারিশ পাবে না, আমার কাউসারের দ্বারে তারা পৌঁছতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই দুইটা দল হলো মুরজিয়া এবং কাদারিয়া। আমরা এই চারটা দল সম্পর্কে ক্লিয়ার পরিষ্কার ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেলাম। এই চারটা দলের শাখা হওয়া যাবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যখন আমরা শিয়াদের বিরুদ্ধে কথা বলি, তখন বাংলাদেশে অধিকাংশ মানুষ যে শিয়া তার প্রমাণ পাওয়া যায়। শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ জাতের যেটা, শিয়াদের মধ্যে ইমাম ইবনু হাজাম আন্দালুসি এবং ইমাম আব্দুল করিম শাহরাস্তানি, তিনি অন্তত ৬২টা, কেউ ৭০টা ৬৯টা দলের নাম উল্লেখ করেছেন শুধু শিয়াদের মধ্যে। তার মধ্যে সবচেয়ে জঘন্য খারাপ শিয়া হলো রাফেজি শিয়া, যেটা আছে ইরানে। যখন আমরা শিয়াদের সমালোচনা করি, তখন আপনাদের টুপিওয়ালা, দাড়িওয়ালা, ৫ ওয়াক্ত সালাত পড়ে হজ করে এই সমস্ত লোকেরা আমাদেরকে নোংরা খারাপ ভাষায় গালি দিয়ে থাকে। আমি গত জুমায় শিয়াদের লিখিত বই থেকে তাদের নোংরা জঘন্য আকিদা উল্লেখ করেছিলাম। আজকে একটা বই নিয়ে আসছি, এটা গতদিনে আমি নিয়ে যাইনি, এটার সাথে ওইগুলোর সাথে এটা যোগ হবে। বন্ধুরা আমার, এই চারটা দলের শাখা হওয়া যাবে না। ২, আমরা একটা গান শুনি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। একটা গান আছে, এই শ্রেণীর লোক আছে না বাংলাদেশে, এরা সবাই হলো মুরজিয়া। সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, চোর হয়ে চুরি করো, তারপরে কি পুলিশ হয়ে ধরো। এই যে যিনি চোর তিনি পুলিশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে সব কিছু কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। মানে তিনি চুরি করেন, আবার তিনি পুলিশ হন। এই যে আকিদা, এই যে বিশ্বাস যারা করে, এরা সব হলো মুরজিয়া। কাদারিয়া কারা? যারা তাকদিরকে মাছ পয়সা মূল্য দেয় না। তারা কি বলে জানেন? ধৈর্যই ধর্ম। কি বলে? ধৈর্যই ধর্ম। বক্তারা বলে কি জানেন? ওই দান পাওয়ার সময়, দান তোলার সময় বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। একটা কথা বলে না? এই বক্তা এত জাহেল। এইটা বলা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে, আর বক্তা সেটা সেট করেছে জাল সাথে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এরা তাকদিরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, ওরা শুধু দুনিয়াকে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। তাহলে সব শ্রেণীর মানুষই আছে, তবে আমাদের দৃষ্টিতে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে শিয়া রাফেজি, যারা আমরা আগে বুঝতাম না। এটা এখন আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, মধ্যপ্রাচ্যের মুসলিমদের, সুন্নি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইরানের যুদ্ধ হওয়ার কারণে আমরা এখন বুঝতে পারছি যে আমাদের আশেপাশে যারা বসবাস করে, যারা টুপি মাথায় দিয়ে থাকে, ইসলামী দলের সাথে জড়িত, বিভিন্ন দলের সাথে জড়িত, ইসলামী দল বলে, এরা সব রাফেজি শিয়া। এদের আকীদায় অনেক ত্রুটি আছে। রাফেজি শিয়ার ব্যাপারে আমি আপনাদের কয়েকটা কথা তুলে ধরি, সেটা বললে আপনাদের ভালো লাগবে আশা করি, যে তারা কত খারাপ, কত জঘন্য। এই রাফেজি শিয়ারা, মুখতাসার কথা, তারা আবু বকর, ওমর, ওসমান, এই 3 জন খলিফা, অর্থাৎ 4 জন সাহাবী বাদ দিয়ে
তারা সমস্ত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ এবং সমস্ত ইমামগণ, মুহাদ্দিসগণ, পাশাপাশি পৃথিবীর সমস্ত সুন্নি মুসলিমদেরকে তারা কাফের মনে করে। বলুন নাউজুবিল্লাহ। শুধু কাফের মনে করে না, এবং তাদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে। তাদেরকে হত্যা করা, সুন্নি মুসলিমদেরকে হত্যা করা তাদেরকে তারা বৈধ মনে করে। এবং সেটা তাদের কিতাব থেকেই আমি একটু বলতে চাই, বললে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, শিয়াদের একটা কিতাব, আমি গত খুতবায় বইটা দেখে বলেছিলাম, আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠায় বলছে, কানা আইম্মাতু আহলিল বাইত, শিয়াদের যারা ইমাম আছে, ইয়ালআনুনা আ'দা আল্লাহি ফিস সালাওয়াতি ওয়া ফি আদবারিস সালাওয়াত, তারা সালাতের মধ্যে এবং সালাতের পরে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে লানত করে, বদদুয়া করে। নাউজুবিল্লাহ। এরপরে বলছেন, তাদের একজন ইমামের কথা বলছেন, ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিনার রিজাল ওয়া আরবাম মিনান নিসা। আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠা বলছেন যে সে, তাদের ইমাম, ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে লানত করে। তাদেরকে আরবাতাম মিনার রিজাল, 4 জন পুরুষের উপরে, ও আরবাম মিনান নিসা, এবং 4 জন মহিলার উপরে। 4 জন পুরুষকে আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া মুয়াবিয়া। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে আয়েশা ওয়া হাফসা ওয়া হিন্দ ওয়া উম্মুল হাকাম উখতু মুয়াবিয়া। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকরের মেয়ে, হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এবং হিন্দ ওয়া উম্মুল হাকাম উখতু মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। এই 4 জনের উপরে তারা 5 ওয়াক্ত সালাতে এবং সালাতের পরে লানত করে থাকে। তারা নিজেরাই বইয়ের মধ্যে লিখছে, একটা খবিস, এই শয়তান নাম হলো মোহাম্মদ বাকির আল মাজলিসি। আমি খবিস কেন বললাম? আর আগের কথাটা বললাম আল কুলাইনি, এই খবিসের কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে বলছে যে, আলা তুখবিরুনি আন হাদাইনের রাজুলাইনি আন আবি বকর ওয়া ওমর। বলছে এই বাকের মাজলিসি, এই শয়তান 30 নম্বর খণ্ডের, তার একটা বই বিহারুল আনোয়ার, এই বইটা 110 খণ্ডে সমাপ্ত। আমি গত খুতবায় বইটা দেখাইছি। 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় এই খবিস উল্লেখ করছে যে আমাদের ইমামকে বলা হলো 2 জন ব্যক্তি সম্পর্কে বলো, আন আবি বকর ওয়া ওমর, আবু বকর ওমর সম্পর্কে বলো। ফাকালা, আমাদের ইমাম বলছেন, কাফেরানে, এই 2টাই কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফিরুন মান আহাব্বাহুমা, যারা এই 2 জনকে ভালোবাসে তারাও কাফের। তাহলে এই শিয়াদের দৃষ্টিতে আমরা মুসলিম না কাফের? বলেন, আমরা মুসলিম না কাফের? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি তাকে মহব্বত করি। আবু বকরের পরে যিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ওমর, তাকে মহব্বত করি। আবু বকর ওমর যেমন কাফের, তেমনি যারা তাদেরকে ভালোবাসে তারাও কাফের। আমি আপনার মাকে বেশ্যা বলি আর আপনি আমাকে দুলাভাই বলেন, তাই না? এরকম কেউ আছেন নাকি? আছেন? আমি যদি বলি আপনার মাকে বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? দুলাভাই। কি বলবেন? বলেন, উত্তর দেন না। অজ্ঞতা। কাল কিয়ামতের মাঠে আপনাকে আবু বকরের সামনে উপস্থিত করা হবে। পড়েন না সূরা ফাতিহার মধ্যে,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পড়ি না এটা সূরা ফাতিহায়? আমরা তো আবু বকর উমরের পথে চলতে চাই। আল্লাহ বলে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চলতে চাই না যারা মাগজুব, যারা দল্লিন, ইহুদি খ্রিস্টানের পথে আমরা চলতে চাই না। আমরা চলতে চাই সিদ্দিকিন, শুহাদা, নবীন, সলেহিন, তাদের রাস্তায় চলতে চাই। আর আমাদের সলেহ, আমাদের যারা সিদ্দিক, তাদেরকে তারা কাফের বলে, আর আমরা তাদের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিই, তাই না? হ্যাঁ, লজ্জা কোথায় রাখবেন? শুধু তাই, শুনে নেন, আবার বলছে ওই একই 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠা এই খবিস উল্লেখ করেছেন। আখবিরনি আন হাদার রাজুলাইনে, এই দুই ব্যক্তি সম্পর্কে বলো। বলছে হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা, এই দুইজনের পৃথিবীর প্রথম দুইজন যে আমাদের হক কেড়ে নিয়েছে, জুলুম করেছে। ওয়া আখাযা মিরাথানা, আর আমাদের মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ কেড়ে নিয়েছে। ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা, আমাদের জায়গা তারা দখল করেছে। অর্থাৎ আবু বকর, ওমর, উসমানকে এই অভিশপ্ত ইরানের রাফেজি শিয়ারা খলিফা মনে করে না। যারা কাফের মনে করে তারা খলিফা মনে করবে? যে ব্যক্তি আবু বকর উমরকে খলিফা মানবে না, সন্দেহ করবে, সে মুমিন না কাফের? সে সরাসরি বলছে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দখল করেছেন নিজে, ওমর দখল করেছেন, ওসমান দখল করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছে। এরপরে বলছে লা গফারাল্লাহু লাহুমা, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ওয়ালা রহিমাহুমা, এদেরকে আল্লাহ রহম করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাফেরান, এরা দুইজনই কাফের। কাফিরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। এবার বলেন তো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব সাহাবী কাফের মানতেন না? কাফের মানতেন না? না খলিফা মানতেন? খলিফা মানতেন। তা আবু বকর উমরকে যারা কাফের বলে এবং যারা তাকে খলিফা মেনেছে তাকে যাদেরকে কাফের বলে, তাহলে সব সাহাবীকে এরা কাফের বললো না? আমরা খলিফা মানি না, আবু বকর উমরকে খলিফা মানি না, আমরা শিয়াদের দৃষ্টিতে কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। শোনেন, এরপরে বিহারুল আনোয়ার এই খবিস, এই ইবলিসের শয়তান লিখেছে 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠায়, ইন্নান নাস কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবাহ, আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া বাকি সবাই মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি? কাফের হয়ে গেছে সবাই। আল্লাহর নবীর পরে তাহলে রাসূলের স্ত্রীরা সব কাফের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সব কাফের হয়ে গেছে, তাবেঈরা কাফের হয়ে গেছে। 4 জন কাফের হয়নি। 4 জন কে বলতে পারেন? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 4 জন কাফের হয়নি, বাকি সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আপনারা চুমা খাবেন? বন্ধুরা আমার, কতটা আপনি রেফারেন্স নেবেন? কতটা আপনি আপনার মাকে যারা জেনাকারিনী বলে, একটা প্রশ্ন করি, আমি যদি আপনার মাকে জেনা বলি, বেশ্যা, জেনা করেছে, আপনি আমাকে আজকে এখান থেকে ছেড়ে দিবেন? উত্তম মাধ্যমে দিবেন, তাই না? আচ্ছা, আপনার মা কি সবার মা? হ্যাঁ, আপনার ভাই বোনের মা। কিন্তু যাকে নিয়ে এখন কথা বলছি, হাক্কুল ইয়াকিন, এই ইবলিস লিখছে 311 পৃষ্ঠা, আম্মা লাউ কাদ কামা কায়িমুনা, এই ইবলিস লিখছে আমাদের খেলাফত যেদিন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মক্কা মদিনা যেদিন দখল করবে আমাদের খলিফা, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমায়রা। বলেন তো হুমায়রা কার নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, একটা হাদিস, সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন। এই ইবলিসগুলো এই কথাটা উল্লেখ করেছেন।
লাকাত রুদ্দাত ইলাইহি হুমায়রা, হুমায়রাকে কবর থেকে উঠানো হবে, হাত্তা ইউজলিদা আল হাদ, তার উপরে জেনার হদ জারি করা হবে। ওয়া হাত্তা ইয়ান্তাকিমা লিবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, ফাতেমার সাথে যে আয়েশা অন্যায় করেছে এই প্রতিশোধ দেবে আমাদের ইমাম। সমস্ত পৃথিবীর সমস্ত সাহাবের মা, সমস্ত তাবের মা, সমস্ত তাবের মা, সমস্ত মুহাদ্দিস উলামা কেরামের মা, সমস্ত ইমামগণের মা, সমস্ত মুসলিম নরনারীর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা বেশ্যা বলে, তারা চায় মক্কা মদিনা দখল করে মা আয়েশার লাশ তুলে তারা তাকে রজম করে হত্যা করবে। আবার আল্লাহ এই খমিনি গোষ্ঠীকে যেন নিশ্চিহ্ন করে দেন, বলুন আমিন। আমাদের রক্তে যতদিন তেজ থাকবে, দেহে যতদিন রক্তের গুণা থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের কোন সাহাবীকে কেউ কটূক্তি করবে সেটা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। প্রশ্নই আসে না এইভাবে অপমান করতে পারে আমাদের মাকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দামি স্ত্রী একজন। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সমস্ত খাদ্যের মধ্যে সারিদ খাবার যেমন সবচেয়ে প্রিয়, তেমনি সমস্ত মহিলার মধ্যে আয়েশা হলেন সবচেয়ে দামি মহিলা। আল্লাহ রাসূল বলছেন আয়েশা জাওজাতি ফিল দুনিয়া ওয়াল জান্নাহ। আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, কোন স্ত্রী সম্পর্কে বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সম্পর্কে একাধিক হাদিসে বলে গেছেন আয়েশা দুনিয়াতে আমার স্ত্রী, জান্নাতে আমার স্ত্রী। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যখন মারা যান তখন মা আয়েশার বুকের উপরে মাথা রেখে তিনি মারা গেছেন। সেই আয়েশার উপরে জিনার অপবাদ দেয় যে আয়েশা সম্পর্কে আল্লাহ 10টি আয়াত নাজিল করেছেন একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এত আয়াত একসঙ্গে নাজিল করেননি কখনো। মা আয়েশার জন্য সূরা নূরের 11 থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাজিল করেছেন, আয়েশাকে সমস্ত দোষ থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সে মা আয়েশাকে তারা জেনাকারিনী মহিলা বলে, আর আমরা তাদেরকে দুলাভাই বলি। ইজ্জতের ব্যাপার আছে, তাদের আকীদার শেষ নাই, তাদের নোংরা খারাপ কত আকীদা আছে সেটা আমি অত উল্লেখ করতে যাব না। এই ফুরুইল কাফি 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠায় এই শয়তান লেখছে একটা কথা, এই ইবলিস লেখছে ইয়াজুজুল মুতাজাব্বিজাতিল আতামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সাময়িক কন্টাক্ট 2 ঘন্টা 5 ঘন্টা একসঙ্গে, মানে 1 সপ্তাহের জন্য বিয়ে করতে পারে। স্বামী আছে অথচ বৈধ, সে অন্য আর একটা পুরুষের কাছে ভাড়া খাটতে পারে। তাদের কিতাবের মধ্যে উল্লেখ করছে। আপনারা বলেন, আপনারা কি আর একটা করে বলি, আল ইস্তিফসার একটা গ্রন্থ, আবু জাফর মোহাম্মদ ইবনে হাসান আত-তুসি এই ইবলিস লিখেছে, আর রজুলু ইয়াহিল্লু লি আখিহি ফারজা জারিয়াতিহি। নিজে তার মেয়েকে, নিজে তার নিজের বেটিকে অন্য লোকের কাছে তার লজ্জাস্থান ভাড়া দিতে পারে। কলা যখন জিজ্ঞেস করলো, কলা নাম লা বাসা বিহি লাহু মা আহাল্লা লাহু মিনহা। আরে ভাড়া নিলেতে তার জন্য বৈধ হয়ে গেল। আর একটা শোনেন, আল ইফতিসার 3য় খণ্ডের 136 পৃষ্ঠা বলছে, তাদের ইমাম সম্পর্কে বলছে, ইয়া মুহাম্মদ খুয হাযিহিল জারিয়া, বলছে এই তুমি এই মেয়েটাকে নাও, তাখদিমুকা ওয়া তুসিবু মিনহা, সে তোমার খেদমত করবে আর তুমি ওকে ধর্ষণ করবে। ফাইদা খরাজাত ফারদুদহা ইলাইনা, আর যখন তুমি সফর থেকে চলে যাবে তখন আমার তুমি এটা জমা দিয়ে দেবে। যে দেশে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, সে দেশে কি বেশ্যালয় দরকার হয়? পুরো ইরানটাই তো পতিতালয়। আর বলেন সৌদি আরবে গান বাজনা চলছে, তাই ন্যাংটা হয়ে তাকে গালি দিচ্ছেন।
কয়দিন গালি দিয়েছেন যে বৈধ রাষ্ট্রীয় আইনে বৈধ করে ইরানে ছাত্র ছাত্রীরা কন্ট্রাক্ট বিয়ে করে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বছরের জন্য মেয়ে ভাড়া করে 1 জন 2 জন 5 জন 10 জনকে ভাড়া করে বৈধ মনে করে। আপনি কয়দিন শিয়াদের বিরুদ্ধে বলেছেন? সৌদি আরবের বিরুদ্ধে এত কথা বলেন, হারাম আইন সম্পর্কে এত বাজে মন্তব্য করেন। যে দেশে হারাম আইন আছে মক্কা মদিনা, ওই দেশের বিরুদ্ধে বদদুয়া করতে গেলে আপনার হিসাব করে করা লাগবে। আল্লাহ আপনাকে গজব দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। এই বিয়েটা সম্পর্কে ছোট্ট একটা কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ। মানাহেজুস সাদেকিন, তাফসির মানাহেজুস সাদেকিন, এই বইয়ের 356 পৃষ্ঠা লিখছে, এই যে কন্ট্রাক্ট বিয়ে যে করলো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, মুতা বিয়ের স্ত্রীর গর্ভের স্থায়ী সন্তান স্ত্রীর গর্ভের সন্তানের চেয়ে উত্তম। আপনার বিয়ে করা যে সন্তান হয়েছে বৈধ, এর চেয়ে মুতা বিয়ে করে যে সন্তান হয়েছে ওটা কি উত্তম। আর মুতা বিয়ের বিধান অস্বীকারী কাফের মুরতাদ। তাহলে আমরা তাদের দৃষ্টিতে কি কাফের? আমরা কি কন্ট্রাক্ট বিয়েকে জায়েজ মনে করি? ওই যে বাংলাদেশ চালু আছে না, 1 ঘন্টার জন্য, সেটা কি হিল্লা ভুলে গেছেন আপনার? এই হিল্লা বিবাহ চালু আছে, বউ তালাক দিয়েছে, 3 মাস কি পার হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, কি করা লাগবে? এখন সব দৌড়ায় আহলে হাদিসের কাছে ফতোয়া নিতে। না, আহলে হাদিসের কাছে যাওয়া ছাড়া বউকে নষ্ট করাতে বিরত থাকার কোনো উপায় নাই। সব দৌড়ায় তখন আহলে হাদিসের কাছে। তাদের কাছে ফতোয়া হলো 3 তালাক দিয়ে দিলে বউ হারাম হয়ে যায়, হালাল করতে হবে কি করে? 1 ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে, 1 রাত রেখে আবার ফেরত দিতে হবে। বাংলাদেশ চালু আছে না? ওই আপনার ভাইরাল বক্তাগুলো এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? শুধু 10 মুজাফফরের, তাই না? আমার ঠোঁট কাট আমি বলে দিই, তাই কোন হুজুর এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? যেটা জাহেলি যুগের প্রথা বাংলাদেশে চলছে, শিয়ারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, ওটা তালাক লাগে না, এমনি চলে ওটা শিয়া ওখানে। আর এত খারাপ ফজিলত বর্ণনা করেছে, আমি গ্রামের মানুষ এখানে বলা উচিত না, আমি বলবো না। এটা কত খারাপ কথা এখন বলা যাবে না। বন্ধুরা আমার, যে বয়টা দেখাতে চেয়েছিলাম, এই শয়তানের বাড়ি বেশি দূরে না, বেশি আগে জন্ম নেয়নি। 1571 সালে জন্ম, 1629-এ মৃত্যু। এই শাহ আব্বাস, ওকে বলা হয় আব্বাস দ্য গ্রেট। এই শয়তান কি করেছে একটু পড়ে শোনা দিই। শিয়াদের লেখা বই এটা, আল আনোয়ারুন নুমানিয়া, লিখছে সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি। সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি লিখছে, ইন্না সুলতান আল আযম শাহ আব্বাস আল আউয়াল, শিয়াদের খলিফা, এই ইরানের খলিফা, এ কি করেছে? লাম্মা ফাতাহা বাগদাদ, যখন বাগদাদ জয় করলো, আমারা বিআইয়ুজআলা কবর আবি হানিফা কানিফা, তখন সে নির্দেশ দিল, এই ইবলিস নির্দেশ দিল আবু হানিফার কবরটাকে যেন সেটা বাথরুমে পরিণত করা হয়, শৌচাগার পরিণত করা হয়। নাউজুবিল্লাহ, আবু হানিফার যেন কবর, ওই কবরটাকে বাথরুম করা হলো। ওয়াকাদ আওকাফা ওয়াকফান শারঈয়ান বাগলাতাইন, এই শয়তান 2টা গাধা, খচ্চর, গাধা না তো খচ্চর, খচ্চর 2টা ওয়াকফ করে দিল। ও আমারা বিরব্তিহিমা, আর বলল আলা রাসিস সুক, ওই বাজারের পাশে বেঁধে রাখো ওকে। হাত্তা আন্না কুল্লা মান ইউরিদুল গায়তা ইয়ারকাবাহা, যে পায়খানা করতে যাবে ওই বাথরুমে, ওই শৌচাগার ল্যাট্রিনে, সে যেন গাধার পিঠে উঠে যায়। ওয়াইয়মদিয়া ইলা কবরে আবি হানিফা লিকদাইল হাজা, পেশাব পায়খানা করার জন্য যেন সেটা আবু হানিফার কবরের কাছে যায়।
ওয়াকাদ তলাবা খাদেমা কবরিহি ইয়াওমান, একদিন ওই কবরস্থানের খাদেমকে তিনি ডাকলেন। ফাকাল লাহু মা তাখদামু ফি হাদাল কবরে ওয়া আবু হানিফা আন ফি আসফালে দারকিল জাহিম। আস্তাগফিরুল্লাহ, আমি সেই কালো কুকুরের খেদমত করছি, আবু হানিফার খেদমত করি না। ইমাম আবু হানিফা চার ইমামের একজন, বিখ্যাত ফকিহ। ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফার কাছে সারা পৃথিবীর উম্মতের এনে সেই মানুষ সম্পর্কে এত বড় নোংরা কাজ করেছে। ইমাম আবু হানিফার কবরটাকে উঠায় দেয়, সেখানে বাথরুম বানালো তার নাতি, আর দাদাই শয়তান করেছে, ওখানে কুকুর মাটি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আর সেই রাফেজি শয়তানদেরকে আমরা এত ভালোবাসা দিই, আমি আপনাদের তারিফ করে পারি না, হিসাব করে পারি না। পৃষ্ঠা নম্বর মনে বলিনি, তাই না? আল আনোয়ারুন নোমানিয়া, এরা দ্বিতীয় খণ্ডের 282, 283 পৃষ্ঠা বই আমার কাছে আছে। আপনার প্রয়োজন আমার কাছে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, আমি একেবারেই শেষ করছি। এই এখনকার যে শয়তানগুলো আছে তাদের কথা শুনবেন না, অল্প করে বলবো, অল্প করে। অনেক কষ্ট করেন সারা জীবন, আজকে একটু হালকা কষ্ট দিই। এই দুই খমিনি, একটা 78 সালে মারা গেছে, 79 সালে মারা গেছে এক খমিনি, এর হলো মুসাবি খমিনি। আর পরে যেটা মারা গেল এটা আলী খমিনি। এই আয়াতুশ শয়তান দুইটা খমিনি। 1902 সালে জন্ম, 1989 সালে মৃত্যু। তার একটা বই লেখা, আল হুকুমাতুল ইসলামিয়া। আল হুকুমাতুল ইসলামিয়া, এই বইয়ের মধ্যে এই আগে যে খমিনি ছিল মুসাবি খমিনি, এই শয়তান লেখছে একটা কথা, নাউজুবিল্লাহ, ওয়াল্লাতি তাকুনু বিমুজিবিহা জামিউদ দাররাতিল ওজুদিল খাদিয়াতান আমামা ওয়ালিগিল আমরে। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু তার ইমামকে সেজদা দেয়। বলেন তো আসমান জমিন কাকে সেজদা করে? আল্লাহকে। এই খমিনি দাবি করছে আমাদের ইমামকে সেজদা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামিন জরুরিয়াতে মাযহাবিনা আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মা আলাইহিমুস সালাম আল মানবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররাবু ওয়ালান নাবিয়ুল মুরসাল। সে বলছে, এই খমিনি তার বইয়ে লিখছে 78 পৃষ্ঠায়, যে আমাদের ইমামের মর্যাদা এত বেশি, মানে ওই ব্যক্তি, ও নিজেই ইমাম, বলেন ইমাম খমিনি বলেন না আপনারা, তার মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোনো ফেরেশতা এবং কোনো প্রেরিত নবীও অত নিকটবর্তী হতে পারে না, অত মর্যাদার না। বলুন নাউজুবিল্লাহ। এখানে কোনো ফেরেশতার মর্যাদা থাকলো না, নবীর মর্যাদা থাকলো না। পৃথিবীতে ফেরেশতার চেয়ে সবচেয়ে বড় মর্যাদার মানুষটাকে বলেন কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খমিনি বলছে মুহাম্মদের মর্যাদা কিছুই না, এখানে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমাদের ইমাম। এরপরে এই খমিনি লেখছে কিতাবুত তাহারা 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠা বলছে, আয়েশা ওয়া জুবায়ের ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। নাউজুবিল্লাহ। এই শয়তান লেখছে আয়েশা, জুবায়ের, তলহা, মুআবিয়া এবং তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। এই পরের খমিনি যে মারা গেল, পরের খমিনি যে কয়েকদিন আগে মারা গেল, এই শয়তানটা কি লিখছে দেখেন। তার লেখা বই একটা, আল খাওয়াস ওয়াল লাহাজাত। সে লিখছে, লানা সেরালাহু সেওয়া ফাতিমা ওয়া বাযিস সাহাবা ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামিউ ফাসবাহা বাইনা ফারিকাইন আল আউয়ালু মুতাজাহিলুন লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। 52 পৃষ্ঠা, আল খাওয়াস ওয়াল লাহাজাত, এই খমিনির লেখা। সে বলছে, আল্লাহর নবী যখন মারা যায় তখন ফাতেমার কয়েকজন সাহাবী ছাড়া কেউ আলীকে সহযোগিতা করেনি।
আল্লাহর নবী যখন মারা যান তখন ফাতেমা আর কয়েকজন সাহাবী ছাড়া আল্লাহর নবীকে কেউ সহযোগিতা করেনি। কথাটা ঠিক না মিথ্যা? এরপরে বলছে কত্তাকালাবা আলাইহিল জামি, অন্য সব সাহাবী আলীর উপরে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা কি কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলীর উপরে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলীকে চতুর্থ খলিফা কারা মেনে নিয়েছিল? সাহাবীরা না? ভাষাটা কি উল্লেখ? কত্তাকালাবা আলাইহিল জামি ফাসবাহা ফারিকাইন। আলী তখন দুই পক্ষের মাঝখানে চলে গেল। আল আউয়ালু মুতাজাহিল লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। এক পক্ষ আলীকে মর্যাদা দিল না, আর এক পক্ষ ছিল হিংসুক মুনাফিক। সাহাবীদেরকে মুনাফিক বলে গালি দেওয়ার অধিকার কে রাখে? এরপরে একই পৃষ্ঠার মধ্যে আমি শুধু আরবিটা পড়ছি আর সঙ্গে বাংলা করছি। নাম ওয়ালাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাহজির বিনাত তাজহিজ ওয়াত তাগসিল ওয়াত তাদফিন লাকিন্নাল আখারুনা লিল আসাফিশ শাদীদ ইস্তাগাল্লু ইনশিগালাহ ফাকালু লিস্তিলাই আলাল খিলাফা ওয়াসারিকাতিহা ওয়া মানাউ হাক্কাহু মিনহা ওয়া ক্বাদ কানা যালিকাল আমালি আল জাবানি আথারুন সালবিয়াতুন। এর সংক্ষেপ হলো এই খমিনি যে মারা গেল বলছে যে তারা গোসল কাজে সহযোগিতা করে, দাফন কাজে সহযোগিতা করেছিল, কিন্তু তারা খেলাফত চুরি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেবল তারা খলিফা মানে? এই খমিনি আবু বকর, ওমর, উসমানকে গালি দিয়েছে, মুনাফিক বলেছে, কাফের বলেছে। আমরা তো এটা সহ্য করতে পারি না। আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। এই মারদুদ এরা সাহাবীদেরকে গালি দিতে পারলো কিভাবে? বন্ধুরা আমার, শুনে রাখুন, তাবিগণ বলে গেছেন। ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন এরাই হলো ইহুদি। দারুণ তত্ত্ব হলো ওয়াহাদ্দিরুকুম আল্লাহু আল মুদিল্লা ওয়া শাররাহাল রাফিদা ওয়া যালিকা আন্না মিনহুম ইয়াহুদা ইয়াগমিসুন আল ইসলাম লিয়াতাজাদাদু বিদালালাতিহিম। এদেরকে ইমাম শাবি বলছেন রাফেজিরাই হলো ইহুদি। চাচাতো ভাই আর ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুইজনা মারামারি লাগবে, আপনি কি করবেন? আপনি কি করবেন তখন? এরা তো ইহুদিদেরই জাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইরানের আসবাহান শহর থেকে। সেই 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদাতি আসবাহান ওয়া মাহু 70 আলফাম মিনাল উহুদ। 13,343 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে। দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে। এই আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। দাজ্জালকে প্রতিপালন করছে এখন এই শিয়ারাই। দাজ্জাল যখন বের হবে তাদের সাথে 70,000 ইহুদি থাকবে। কোথা থেকে আসবে? কোথায় থেকে আসবে? এরাই হলো ইহুদি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন-নিফাকু কাসীরুন যাহিরুন ফির রাফিদা ইখওয়ানিল ইয়াহুদ। রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খন্ড 350 পৃষ্ঠা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে অত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছ, আহলে হাদিসরা কোনো শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া,
জিন্নাহ হলো শিয়া, ফাতেমা জিন্নাহ হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন, দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাকুব কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খমেনি আর এক কসাইকে আল্লাহ ধ্বংস করেছে। আগে সুলাইমান কাশেমি সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করে গেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখনই প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই যে দুলা ভাইকে আশ্রয় দিয়েছে, যে বুঝেননি, ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়ান। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন, এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল। পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিয়ে যাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিছে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনের যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না?
এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বোঝা লাগবে, চিন্তা করা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। আমি গত 2 বছর খুতবা দেইনি। আপনাদের একটা চাহিদা ছিল মুজাফফরজনে খুতবা দেই। এই খুতবা দিতে এসেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলাম। বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে। একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না ইনশাআল্লাহ, তোকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দেবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দেবে না ইনশাআল্লাহ। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে তাকে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দারুল হুদার ঐতিহ্যবাহী সম্মেলনে খুতবা দিতে গিয়ে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে মাফ করবেন। শিয়াদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, জানার প্রয়োজন হলে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তবে শিয়াদের পক্ষ নেবেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব খুতবার মধ্যে, ইনশাআল্লাহ দোয়া করব খুতবার মধ্যে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, বলুন আমিন। যারা মুসলিমদেরকে ধ্বংস করছে, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে যেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন। সুদানে যারা এই মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরিয়াকে সাহায্য করেন, সিরিয়াকে যেন বিজয়ী রূপে রাখেন, বলেন আমিন। সিরিয়ার যারা এই শিয়া রাফেজি, যারা আলীকে প্রভু মনে করে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইরানে যারা সুন্নিদেরকে এই রাফেজি, এই 2 খমিনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। আল্লাহ তুমি ইরানের সুন্নি মুসলিমদেরকে হেফাজত করো, যারা রাফেজি আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।